السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা অনলাইন ফেসবুক টুইটারের সাথে সম্পর্ক রাখেন তারা সকলেই জানেন যে গত কিছুদিন থেকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি বক্তব্য নিয়ে অনলাইনে ভালোই আলোচনা এবং তোলপাড় হচ্ছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই বক্তব্যটিকে কেন্দ্র করে একদল মানুষ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হেনস্থা করা, অপমান করা, এমনকি তার শাস্তি এবং ফাঁসি পর্যন্ত দাবি করছেন। যে সমস্ত ভাইয়েরা অনলাইন এবং ফেসবুকের সাথে সম্পর্ক রাখেন তারা অবশ্যই জানেন যে এটা একটি উদ্দেশ্য প্রণোদিত এবং তারা এটিকে সামনে রেখে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হেনস্থা এবং অপমান করতে চায়। যতটা না তাদের নিয়তে সঠিকতা এবং সঠিক জিনিসকে তুলে ধরার ইচ্ছা যতটা না তাদের নিয়তে রয়েছে, তার চেয়ে বেশি রয়েছে অন্য একজনকে অপমান করা। তো বক্তব্যের বিষয় ছিল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বক্তব্যের ভাষা এরকম ছিল যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস পেশ করেন এবং হাদিসের ব্যাখ্যায় বলেন, বিবরণে বোঝা যায় যে তাদের পরনে কাপড় ছিল না। আমি সর্বাগ্রে আপনাদের সামনে সেই হাদিসটি পাঠ করব এবং তারপরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আগতাসিলু আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে গোসল করছিলাম। মিন ইনাইন ওয়াহিদিন, একই পাত্র থেকে, জানাবাতের গোসল বা ফরজ গোসল। ইবাদিরুনি ও উবাদিরহু, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর প্রতিযোগিতা করছিলাম যে কে আগে পাত্র থেকে পানি নিবে। আমি রাসূলকে বলছিলাম, দা আলী, আপনি আমার জন্য ছাড়েন। রাসূল আমাকে বলছিলেন, তুমি আমার জন্য ছাড়ো। এইভাবে আমরা পরস্পরে মজাকমূলক প্রতিযোগিতা করছিলাম এবং একসাথে একই পাত্র থেকে গোসল করছিলাম। এই হাদিস পেশ করার পর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন যে বিবরণে বোঝা যায় যে তাদের পরনে কাপড় ছিল না। প্রথমত আমি আপনাদের সামনে এটা পেশ করতে চাই যে যারা এই তারের কথাকে কেন্দ্র করে তার শাস্তি এবং তার ফাঁসি দাবি করছেন, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই কথা বলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাসূলের শানে গোস্তাখি করেছেন, রাসূলের শানের খেলাফ বা অমর্যাদাকর কথা বলেছেন, মানহানিকর কথা বলেছেন। তাই প্রথমে আমি আপনাদের সামনে পেশ করতে চাই যে উলঙ্গ অবস্থায় গোসল করা কি কোনো রাসূলের জন্য বা কোনো নবীর জন্য অমর্যাদাকর বা মানহানিকর? চলুন এই বিষয়ে আমি আপনাদের সামনে দুইজন নবী থেকে দলিল পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সহিহ বুখারী হাদিস নাম্বার 279, গোসল অধ্যায়, সহিহ বুখারীর গোসল অধ্যায় 20 নং বাব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত আছে, হাদিসের ইবারত এরকম যে আইয়ুব ইয়াগতাসিলু উরিয়ানান ফাখাররা আলাইহি জারাদুন মিন আয-যাহাবি। একদা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন, তখন আসমান থেকে তার সামনে স্বর্ণ বর্ষিত হলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল বাদ দিয়ে সেই স্বর্ণগুলো পোড়াতে গেলেন। আল্লাহ বললেন যে আইয়ুব, আমি কি তোমাকে এর চেয়ে বেশি নিয়ামত দেইনি? তুমি কি স্বর্ণগুলোর মুখাপেক্ষী যে পোড়াতে গেলে? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, হে আল্লাহ, লা গিনা বিআন বারাকাতি, আমি এগুলোর থেকে মুখাপেক্ষীহীন, কিন্তু এগুলো যে তোমার বরকতের অংশ আর আমি তোমার বরকত থেকে মুখাপেক্ষীহীন নই, আমি তোমার বরকত হাসিল করার জন্য এগুলো পোড়াতে গেলাম। এই হাদিসে স্পষ্টভাবে ব্যবহার করা আছে ইয়াগতাসিলু উরিয়ানান। উরিয়ান শব্দের অর্থ হচ্ছে উলঙ্গ অবস্থায় গোসল করা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন। বুখারী 279 নম্বর হাদিস, গোসল অধ্যায় বাব নং 20। দ্বিতীয়ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বনী ইসরাঈলগণ বলতো যে মুসা আলাইহিস সালাম আমাদের সাথে গোসল করে না, মানে তার শরীরে কোনো ত্রুটি রয়েছে, তার চামড়ায় তার শরীরে কোনো ত্রুটি বা কোনো দোষ বা কোনো অসুখ, কোনো রোগ ব্যাধি রয়েছে, তাই তিনি আমাদের সাথে গোসল করেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ধারণাকে ভুল প্রমাণ করার জন্য একদা পাথরকে নির্দেশ দিলেন যে পাথরের উপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোসলের কাপড় রেখেছিলেন। পাথর মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে দৌড়তে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন। তিনি উলঙ্গ অবস্থাতেই গোসলখানা থেকে বের হয়ে পাথরের পিছনে ছুটতে লাগলেন এবং বলতে লাগলেন, পাথর আমার কাপড়, আমার কাপড়। তখন বনী ইসরাঈলগণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের দিকে দেখলো এবং দেখলো যে তার শরীরে কোনো দোষ ত্রুটি নাই, কোনো রোগ নাই, কোনো বালাই নাই, কোনো ব্যাধি নাই। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন। বুখারী হাদিস নাম্বার 278, একই অধ্যায় এবং একই বাব। এই দুটি হাদিস পেশ করে আমি আপনাদের সামনে এটা বলতে চাচ্ছি যে
উলঙ্গ অবস্থায় গোসল করা কোনো নবীর জন্য অমর্যাদাকর, মানহানিকর বা তার শানের খেলাফ নয়। যদি হতো তাহলে মহান আল্লাহর এই দুই মহান মর্যাদাকর রাসূল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় গোসল করতেন না। সুতরাং কোনো নবীর জন্য এটা মানহানিকর বা অমর্যাদাকর নয়। এবার আসুন আমরা দেখব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ক্ষেত্রে, এই হাদিসের অনুবাদ করার পর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে বলেছেন বিবরণে বোঝা যায় তাদের পরনে কাপড় ছিল না, সেই বিবরণে তিনি কিভাবে বুঝলেন এই হাদিস থেকে যে তাদের পরনে কাপড় ছিল না? এক দলিল, প্রথমত যে হাদিস তিনি আপনাদের সামনে পাঠ করেছেন, যে আমি আপনাদের সামনে পাঠ করেছি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরের পানি নিয়ে খেলা করছিলেন, প্রতিযোগিতা করছিলেন। এটা নাসাই 239 নম্বর হাদিস, মুসলিম 758 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 24767 নম্বর হাদিস। এই হাদিসের বিবরণে কিভাবে বোঝা গেল যে তাদের পরনে কাপড় নাই? এর দলিল সহিহ ইবনে হিব্বান 5577 নম্বর হাদিস। সহিহ ইবনে হিব্বানের 5577 নম্বর হাদিসের রাবি উতবা বিন আবি হাকিম তিনি তার উস্তাদ সুলাইমান বিন মুসাকে জিজ্ঞেস করছেন যে কোনো ব্যক্তি কি গোসল করার সময় স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে দেখতে পারে? তখন সুলাইমান বিন মুসা বলছেন, আমি আমার উস্তাদ আতা রাহিমাহুল্লাহকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। তখন আতা রাহিমাহুল্লাহ আমাকে বলেছিলেন যে আমি হযরত আয়েশা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে কোনো ব্যক্তি কি গোসল করার সময় স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস পাঠ করেন, যে হাদিস আপনাদের সামনে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য পড়েছেন এবং আমিও পড়েছি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করছিলেন এবং পরস্পরের খেলাধুলা করছিলেন পানি নিয়ে। এই হাদিস এই প্রশ্নের জবাবে পাঠ করেন। প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে? এই প্রশ্নের জবাবে কোন হাদিস পেশ করছেন? যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে একই পাত্রে গোসল করছিলাম এবং পানি নিয়ে খেলা করছিলাম। তাহলে এই যে সহিহ ইবনে হিব্বানের 5577 নম্বর হাদিস, এই হাদিস থেকে অবশ্যই হাদিসের যে সিয়াক এবং সাবাক থেকে বিবরণে বোঝা যাচ্ছে যে তাদের পরনে কাপড় ছিল না। সহিহ ইবনে হিব্বানের এই সানাদে এটা স্পষ্ট। এবং এই বুঝ আর কে বুঝেছেন? শুধু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে এই বুঝ বুঝেছেন, তিনি যে বিবরণে এই ফিকহটা বের করেছেন তা নয়, বরং হাফিজ ইবনে হাজার আসকালানী তার ফাতহুল বারীর প্রথম খণ্ডের 364 পৃষ্ঠা, দারুল মাআরিফ বৈরুত থেকে প্রকাশিত প্রথম খণ্ডের 364 পৃষ্ঠা, এবং বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আদাবুস সিফাফ বইয়ের 108 পৃষ্ঠা, এবং ইবনে হাজম বিখ্যাত ইমাম তার মহল্লার 10ম খণ্ডের 33 পৃষ্ঠায় এই হাদিস পেশ করে একই বুঝ বুঝেছেন যে তাদের পরনে কাপড় ছিল না। সম্মানিত উপস্থিতি, অত্র আলোচনা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে উলঙ্গ অবস্থায় গোসল করা যেমন কোনো নবীদের জন্য মানহানিকর এবং মর্যাদাকর নয়, তেমনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিস থেকে যে বুঝটা বুঝেছেন, এই বুঝটা বুঝাও তার ভুল বুঝ নয়, বরং সহিহ ইবনে হিব্বানের 5577 নম্বর হাদিস এবং হাফিজ ইবনে হাজার আসকালানী এবং ইমাম ইবনে হাজম এবং ইমাম নাসিরউদ্দিন আলবানীর বুঝও তার বুঝের সাথে একমত পোষণ করে। এখন আরেকটা বিষয় থেকে গেল যে আমাদের মাঝে একটি প্রসিদ্ধ হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানের দিকে কোনোদিন দেখিনি এবং তিনিও আমার লজ্জাস্থানের দিকে কোনোদিন দেখেননি। ইবনে মাজাহ 622 নম্বর হাদিস। এই হাদিসকে প্রায় সকল মুহাদ্দিস যঈফ বলেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ইবনে মাজাহ তাহকিকে 622 নম্বর হাদিসে যঈফ বলেছেন। শুআয়ব আল-আরনাউত মুসনাদ আহমদ ইবনে হাম্বলের তাহকিকে 25609 নম্বর হাদিসে যঈফ বলেছেন। হাফিজ ইবনে রাজব আল-হাম্বলি রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতহুল বারী এই প্রথম খণ্ডের 336 পৃষ্ঠায় এই হাদিস বিষয়ে আলোচনা করতে গিয়ে হাদিসকে যঈফ বলেছেন। ইমাম দারাকুতনী রাহিমাহুল্লাহ তার ইলালুদ দারাকুতনীর 3444 নম্বর হাদিসের অধীনে এই হাদিসকে যঈফ বলেছেন। আল্লামা বুয়াইসিরি রাহিমাহুল্লাহ তার মিসবাহুল জুলালা বইয়ের 2য় খণ্ডের 109 নম্বর পৃষ্ঠায় এই হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই হাদিসকে যঈফ বলেছেন। প্রায় সকল মুহাদ্দিস এই হাদিসকে যঈফ বলার বিষয়ে একমত পোষণ করেছেন এবং কারণ হিসেবে দুটি কারণ পেশ করেছেন। একটি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে ব্যক্তি যে রাবী হাদিস বর্ণনা করছে সে মাজহুল, তার পরিচয় জানা যায় না। দ্বিতীয় কারণ হচ্ছে বারকাত বিন মুহাম্মদ আল হালবি, এই রাবিটা হচ্ছে মাতরুক রাবী। দারাকুতনী রাহিমাহুল্লাহ এই রাবী সম্পর্কে বলছেন কাযযাব কানা ইয়াদাউল হাদিস, এই রাবী মিথ্যুক ছিল এবং সে রাসূলের নামে হাদিস বানাতো। দেখুন দুআফা ওয়াল মাতরুকিন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর বই, অত্র বই প্রথম খণ্ডের 137 নম্বর পৃষ্ঠা এবং রাবী নাম্বার 498। ইবনু আদি রাহিমাহুল্লাহ তার আল কামিল ফি দুআফাইর রিজাল বইয়ের
দ্বিতীয় খণ্ডের 47 নম্বর পৃষ্ঠা এবং রাবি নাম 284। এই রাবিকে নিয়ে আসেন এবং এই রাবিকে তিনিও মিথ্যুক বলেন এবং এই হাদিসই, যেই হাদিসটা আমরা কিছুক্ষণ আগে বললাম, এই হাদিসটা তিনি তার রাবির মিথ্যুক হওয়ার উদাহরণ হিসেবে এই হাদিসটা পেশ করেছেন। সুতরাং মুহাদ্দিসিন কেরামের একমত হচ্ছে যে এই হাদিসটা, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে তিনি রাসূলের লজ্জাস্থানের দিকে দেখেননি বা রাসূল তার লজ্জাস্থানের দিকে দেখেননি, এই হাদিসটা সর্বসম্মতিক্রমে যঈফ, যা আপনাদের সামনে দলিলের আলোকে আমরা পেশ করলাম। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে একটি হাদিস পেশ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্পষ্টভাবে যে একজন স্বামী এবং একজন স্ত্রী পরস্পরের লজ্জাস্থান পরস্পরের জন্য দেখা জায়েজ, এই বিষয়ে প্রায় জমহুর উলামায়ে কেরামের একমত আছে বলা যায়। বাহাস বিন হাকিম আন আবিহি আন জাদ্দিহি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আওরাতুনা, আমাদের আওরাত সম্পর্কে, লজ্জাস্থান সম্পর্কে, মানা কি মিনহা ওয়া মা নাদার, আমরা কি সেটা দেখতে পারি বা কি দেখতে পারি না। তখন রাসূল বললেন ইহফাজ আওরাতাকা, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, ইল্লা মিন যাওজাতিক, তবে তোমাদের স্ত্রী ব্যতীত, আও মা মালাকাত ইয়ামিনুক, বা তোমাদের অধীনস্থ যে দাসী থাকে তাদের ব্যতীত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, আর তারাই মুমিন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তবে তাদের স্ত্রী ব্যতীত এবং তাদের অধীনস্থ দাসী ব্যতীত। অত্র আয়াত আম এবং অত্র হাদিসও আম, তথা একজন স্ত্রী এবং একজন স্বামীর পরস্পরের জন্য আওরাত বলে, লজ্জা বলে, ঢেকে রাখার জায়গা বলে কিছু নাই। ইসলামী শরীয়তের দৃষ্টিতে তারা পরস্পরের শরীরের সর্বাঙ্গের দিকে দেখতে পারেন এবং তাকাতে পারেন, এটাই সর্ববিশুদ্ধ এবং সর্বশ্রেষ্ঠ মত। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষে এসে আমি আপনাদের নিকটে এই কথা স্পষ্টভাবে বলতে চাই যে যারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে লিখছেন এবং বলছেন, তারা আল্লাহকে ভয় করুন এবং কিয়ামতের দিনের বিচারকে ভয় করুন। কেননা আপনারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে তাকে হেনস্থা করার জন্য, তাকে অপমান করার জন্য উদ্দেশ্যপ্রণীতভাবে এই বিষয়গুলোকে কাজে লাগাচ্ছেন। অথচ আপনারা একটু পড়াশোনা করলে, একটু জ্ঞান রাখলে, একটু হাদিস কোরআন পড়াশোনা করলে, ওলামায়ে কেরামের মন্তব্য দেখলে বিষয়টা আপনাদের নিকটে ক্লিয়ার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে সুমতি দান করুক, এই দোয়াই করি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।